বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ LMG 5 লাখ টাকা, SMG 1.5 লাখ টাকা, চায়না রাইফেল 1 লাখ টাকা এবং পিস্তল ও শটগান 50,000 টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার 500 টাকা। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। দ্রুত নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তবে এর আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন জামায়াতের শ্রেষ্ঠ দাবি। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি। তিনি আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এর আগে তিনি সকাল 8:15টায় বিমানের একটি ফ্লাইটে ওসমানী এয়ারপোর্টে এসে পৌঁছান। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে নির্বাচনী সমঝোতা হতে পারে। আর এই সমঝোতার স্বার্থে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায়ও অনেক পরিবর্তন আসতে পারে। দুদিনের সাংগঠনিক সফরে তিনি সিলেট আসেন। তিনি আগামীকাল রাত পর্যন্ত সিলেট জেলার সবকটি আসনের নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রার্থী তার নির্বাচনী এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে। আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব সুনামি সচেতনতা দিবস। বিশ্বজুড়ে প্রতি বছর 5ই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়। মানুষের মধ্যে সুনামি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই দিবসটি পালন করা হয়। সুনামি জাপানি শব্দ, এর অর্থ সামুদ্রিক তরঙ্গ। একের পর এক বৃহদায়তন তরঙ্গের ফলে যে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস সংঘটিত হয় তাকেই সুনামি নামে অভিহিত করা হয়। 2015 সালের 22শে ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশনে 5ই নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর প্রথমবারে এই দিনটি উদযাপন করা হয়। মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা শুরু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আজ মণিপুরী সম্প্রদায়ের 183তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের 40তম মহারাস উৎসব পালিত হচ্ছে। আজ দুপুরে উভয় স্থানে অনুষ্ঠিত হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও জোড় মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। রাস উৎসবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরী পাড়ায় চলে ব্যাপক প্রস্তুতি ও উৎসবের আমেজ। রং ছড়িয়ে মণ্ডপগুলোকে সাজানো হয়েছে নতুন সাজে। উৎসব উপভোগ করতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মণিপুরী সম্প্রদায়ের 10 সহস্রাধিক লোক, জাতি ধর্ম নির্বিশেষে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 3টি ভ্রাম্যমাণ আদালত সহ প্রায় 1,500 পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও র্যাবের বিশেষ টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সিলেট তামাবিল সড়কের খাদিম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন। আজ সকালে শাহপরান থানার খাদিম নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মুন্না জৈন্তাপুরের চিকনাগুল এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আর নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হয়েছে 18.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 90% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা একাডেমিক ভবন, 2 তলা ভিত বিশিষ্ট 1 তলা প্রশাসনিক ভবন, 1600 মিটার বাউন্ডারি দেওয়াল, 2টি গেট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। 40 ক্যাটাগরির ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ।